চলুন আজ আপনাদের এমন এক মন্দিরে নিয়ে যাই যা শুধু বাংলারই নয়, ভারতের এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ তীর্থস্থান। তো চলুন দেখে নেই কিভাবে এখানে পৌঁছাবেন, মন্দিরের ইতিহাস, স্থাপত্য ও আশেপাশের দর্শনীয় স্থানগুলি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আর আজকে দিনটি হচ্ছে 5ই আগস্ট, মানে মঙ্গলবার। আর আজ আমি এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। এখন ঘড়ির কাঁটায় বাজে 11:15 আর মন্দির 12টায় বন্ধ হয়ে যায়। তো আমাদের এখান থেকে সব থেকে যে শর্টেস্ট বা কম সময় যে রাস্তাটি, সেটা হচ্ছে মেট্রো পথ। তো আমি এখন শ্যামবাজার থেকে মেট্রো ধরবো, মেট্রো করেই যাব। তো চলুন এই যাত্রায় আপনারাও চলুন। আমি এখন শ্যামবাজারে গেট নম্বর 3-এ আছি। আর এখন এখানে মেট্রোর টাইমও দিয়ে দিয়েছে আর মেট্রোটি চলেও এসেছে। আপনারা যদি মেট্রো ছাড়া অন্য কোনো পথে যেতে চান, সেক্ষেত্রেও আপনারা রেল স্টেশন দিয়েও আসতে পারেন। সবথেকে নিকটতম রেল স্টেশন হচ্ছে দক্ষিণেশ্বর রেল স্টেশন। আর বাসে করে আপনারা চাইলেই আসতে পারেন। এসপ্ল্যানেড, শ্যামবাজার, বারাসাত ইত্যাদি জায়গা থেকে সরাসরি বাস রয়েছে। অথবা আপনারা গঙ্গা বক্ষে লঞ্চ পরিষেবাও রয়েছে বেলুন মোড় থেকে। তো আপনারা চাইলেই লঞ্চে করে আসতে পারেন। তো আমি এখন শ্যামবাজার থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পর্যন্ত যাব। এই হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। এবার স্টেশন থেকে বাইরে বেরিয়েই স্কাই ওয়াক দিয়ে হাঁটা যায়, কিন্তু আমার কাছে যেহেতু সময় খুবই কম, আমি এখন বাজে ঘড়ির কাঁটায় 12টা আর 12:30টায় মন্দির বন্ধ হয়ে যাবে। তাই আমি এখান থেকে টোটো একটি ধরে নিলাম। টোটো ওই জনপিছু ভাড়া নিয়েছে 10 টাকা, একদম গেটের মুখেই নামিয়ে দেবে। তবে ফেরার পথে আপনাদের এই পুরী স্কাই ওয়াকটি ঘুরে দেখাবো। ওই হচ্ছে মন্দিরের মুখ্য দ্বার বা মূল প্রবেশ পথ। আর এইদিকেই মানে আমার বাম সাইডেই রয়েছে বিশাল বড় একটি পার্কিং স্পেস। এখানে আপনারা এসে নিজস্ব যদি গাড়ি করে আসেন, সেক্ষেত্রে এখানে আরামসে এখানে আপনাদের গাড়ি, 4 চাকা, 2 চাকা সবকিছু এখানে রাখতে পারেন। আর আমার ডান সাইডেই রয়েছে রামকৃষ্ণ পরমহংস দেবের একটি বিশাল বড় চিত্র। তো চলুন আগে গিয়ে আমি চট করে ডালাটি কিনে নিই, তারপরে আমি পুজো দিয়ে বাকি পুরো মন্দিরটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন মন্দিরের চূড়াটি এখান থেকে দেখা যাচ্ছে। এই হচ্ছে মন্দিরের চূড়া। আমি এখন ছুটে ছুটে যাচ্ছি ডালা আর্কেট থেকে ডালা কিনতে। ডালা নিয়ে পুজো দিয়ে তারপরেই আমি বাকি পুরো মন্দিরটা আপনাদেরকে এক এক করে ঘুরে দেখাবো, আর সাথে যা সমস্ত তথ্য আপনাদেরকে বলবো। তো ভিডিওটি স্কিপ না করে অনুরোধ রইল পুরোটি দেখবেন। আচ্ছা, এখানে আপনারা না ডালা আর্কেটে সব রকম টাইপেরই ডালা পেয়ে যাবেন। যে যা ইচ্ছে মতন এখান থেকে ডালা কিনে মাকে পুজো দিতে পারেন। 51 টাকা থেকে শুরু, তারপরে 101, 500, 1000 এইভাবে বিভিন্ন রকমের ডালা আছে। আমি এই স্টল নম্বর 25 থেকে নিয়েছিলাম, তাই আমি স্টলটির একটু ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে এইভাবে প্রচুর স্টল রয়েছে। আপনারা চাইলে অন্য যে কোনো স্টল থেকে নিতে পারেন। তবে এই দাদার ব্যবহার আমার খুব ভালো লাগলো, কারণ আমার খুব তাড়া ছিল আর আমার আলাদা করে না ব্যাগ আর মোবাইল রাখার জন্য যে জায়গা, ওখানে যাওয়ার মতন সময় ছিল না। তাই আমি এই দাদার কাছেই রেখে গিয়েছিলাম, আর উনি খুব যত্ন সহকারে রেখেছিলেন আমার জিনিসপত্রগুলি। তো এইদিকেই এই দেখুন স্বামীজির একটি বিশাল বড় মূর্তি রয়েছে, আর স্বামীজি একদম মন্দিরের দিকেই তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ওই যে মন্দিরের চূড়া এখান থেকেই দেখা যাচ্ছে। দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গার তীরে অবস্থিত। 1855 সালে 31শে মে স্নান যাত্রার দিন প্রসিদ্ধ মানব দরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়।
ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরেই রানী রাসমণির একটি ছোট্ট করে মন্দিরও আছে, যেখানে ওনার একটি বিগ্রহ রয়েছে। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন। রামকুমারই ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত। 1857 আর 58 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের পুজোর ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধন ক্ষেত্র রূপে বেছে নেন। দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল অবস্থিত রয়েছে। মূল মন্দিরটি নবরত্ন মন্দির। এটি টালিগঞ্জের বাবু রামনাথ মণ্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে নির্মিত। মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে 12টি আটচালা শিব মন্দির। এছাড়াও এখানে গঙ্গার ঘাট রয়েছে, যেখানে প্রায়শই ভক্তরা এসে গঙ্গা স্নান করেন অথবা বাড়ির জন্য গঙ্গা জল নিয়ে যান। মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির। মন্দিরের চত্বরে উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ। মেন গেট দিয়ে ঢুকেই মন্দিরে বাম হাতেই এই যে ঘরগুলি দেখছেন, এখানেই মোবাইল, জুতো, ব্যাগ জমা দেওয়া হয়। আর এই হচ্ছে মন্দিরে যাওয়ার প্রবেশ পথ। মন্দিরের ভেতরে মোবাইল অথবা ক্যামেরা অ্যালাউড না হওয়ার কারণে আমি যা কিছু বললাম ওগুলো কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারবো না। সেটি দেখতে হলে আপনাদেরকে চাক্ষুষ দর্শন করতে হবে। আর একটা জিনিস বলে রাখি, এখানকার টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে 12:30, আর আবার বিকেল 3:30 থেকে 8:30। তো এর মধ্যে এসে আপনারা পুজো দিতে পারেন। স্বপ্নাদেশ পাওয়ার পর রানী অবিলম্বে গঙ্গার তীরে জমি ক্রয় করেন এবং মন্দির নির্মাণ কাজ শুরু করেন। 1847 সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় আর শেষ হয় 1855 সালে। মন্দিরের 20 একরের প্লটটি জন হেস্টি নামে এক ইংরেজের কাছ থেকে কেনা হয়। লোকমুখে জায়গাটি পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে। এর একটি অংশ ছিল কচ্ছ পাকার মুসলমান গৌরস্থান। তাই তন্ত্রমতে স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমি এখানে 51 টাকার ডালা দিয়ে পুজো দিয়েছি। আপনারা চাইলে নিজের মতন করে ডালা কিনে পুজো দিতে পারেন। তো এখন অলরেডি ঘড়ির কাঁটায় 1:45, আর মন্দির বন্ধ হয় 12:30, মানে অলরেডি মন্দির বন্ধ হয়ে গিয়েছে। গর্ভগৃহে শিবের বক্ষ পরে ভবতারিণী নামে পরিচিত কালী মূর্তিটি প্রতিষ্ঠিত। এই মূর্তিদ্বয় একটির উপর সহস্রদল পদ্মের উপর স্থাপিত। একটি ভোজনালয়ও রয়েছে, যেখানে পিওর ভেজ সবকিছু পাওয়া যায়। আপনারা সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চও করে নিতে পারেন, অথবা সন্ধেবেলা যদি আসেন তখনও এখানে খাবার পেয়ে যাবেন। আর উপরে এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। এই যে ঠিক মেন গেটের ডান দিকে পড়ে, বাম দিকে ওই যে পার্কিং এরিয়া, গাড়িগুলি সব বেরোচ্ছে, ওখানে বিশাল বড় পার্কিং এরিয়া আছে, 4 চাকা 2 চাকা সবই রাখা যায়। আর ঠিক ডান দিকেই রয়েছে এই ভোজনালয় প্লাস এই গেস্ট হাউসটি। এছাড়াও এই মন্দির চত্বরে এমন অনেক দোকান আছে যেখান থেকে আপনারা বাড়ির জন্য জিনিসপত্র কিনতে পারেন। তো
তো সেই দোকানগুলি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মন্দিরটি বঙ্গীয় স্থাপত্য শৈলীর বা গৌড়ীয় স্থাপত্যের নবরত্ন স্থাপত্য ধারায় নির্মিত। মূল মন্দিরটি 3 তলা, উপরে 2টি তলা। মন্দিরটি হচ্ছে 8 চালা বৈশিষ্ট্য মন্দির, আর 9টি চূড়া রয়েছে, মানে 9 চূড়া বৈশিষ্ট্য মন্দির যেটি বলা হয়। আর মন্দিরটি হচ্ছে দক্ষিণমুখী। একটি উত্তোলিত দালানের উপর গর্ভগৃহটি স্থাপিত। এই দালানটি 64 বর্গফুট প্রসারিত ও 100 ফুট উঁচু। চলুন এবার ফেরার পালা। আর ফেরার আগে আবার একবার মন্দিরটির মুখ্য দ্বারটি দেখিয়ে দিই, কারণ এক্সিট গেট কিন্তু যেটাই এন্ট্রি গেট সেটাই কিন্তু এক্সিট গেট। আর এবার আমি যাব স্কাই ওয়াকের উপর দিয়ে। তো এক্সিট গেট দিয়ে বেরিয়েই আপনারা এই এসকেলেটরটি দেখতে পাবেন। আর এই এসকেলেটরে করেই আমি এখন স্কাই ওয়াক দিয়ে করেই যাব মেট্রো স্টেশন পর্যন্ত। যেহেতু আসার সময় স্কাই ওয়াক দিয়ে আসার সুযোগটি পাইনি, যেহেতু আমার হাতে সময়ও কম ছিল তখন, তাই আমি টোটো করে চলে এসেছিলাম। কিন্তু এবার ফেরার সময় পুরো স্কাই ওয়াকটি আপনাদেরকে ঘুরে দেখাবো। বিশাল বড় এই স্কাই ওয়াক, এই যে দেখতে পাচ্ছেন। সামনেই রয়েছেন রামকৃষ্ণ পরমহংস দেবের একটি চিত্র। আর এইভাবে এই স্কাই ওয়াকের ঠিক মিডল পোর্শনে এরকম সারি সারি করে প্রচুর দোকান রয়েছে। আপনারা চাইলে এই দোকানগুলি থেকেও কিছু কেনাকাটা করতে পারেন। বিভিন্ন রকম এখানে জিনিসপত্র পাওয়া যায়, যেমন ঠাকুরের ছোট ছোট মূর্তি, পুজোর জন্য সামগ্রী, মানে প্রদীপ, ধূপবাতির স্ট্যান্ড, তারপরে ছোট ছোট এই যে ঠাকুরের ফটো ফ্রেম, তারপরে এই যে দেখুন বেশ সুন্দর সুন্দর কালী মায়ের ছোট ছোট ফ্রেমগুলি। তো এখান থেকে আপনারা চাইলে বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে পারেন, কারণ ঘুরতে আসলে তো কিছু কেনাকাটা করতেই হয়। আর আমাদের মেয়েদের তো মানে কেনাকাটা কোনো দোকান দেখলেই লোভ সামলাতে পারি না। তো দক্ষিণেশ্বর কালী মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটা এক আধ্যাত্মিক জগৎ ও এক ঐতিহাসিক চিহ্ন। মা ভবতারিণীর আশীর্বাদ পেতে ও ঠাকুর রামকৃষ্ণের স্পর্শ পেতে আপনাকে অবশ্যই একবার আসা উচিত এই পবিত্র স্থানে। স্কাই ওয়াকটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই আপনারা কিন্তু আবার মেট্রো স্টেশনটা পেয়ে যাবেন, দক্ষিণেশ্বর মেট্রো। আমি এই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকেই এখন মেট্রো ধরবো, দিয়ে শ্যামবাজার যাব বাড়ির দিকে। খাই আছে বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, আদ্যাপীঠ যাওয়ার রাস্তা। এই যে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক, এখান থেকে সোজা যাব, দিয়ে রাইট সাইডেই হচ্ছে মেট্রো স্টেশনটি পড়বে। তো চলুন যাওয়া যাক। তো এখান দিয়ে এই ডান দিকেই দেখুন, দেখতে পাবেন দক্ষিণেশ্বর রেল স্টেশন আর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, দুটোই কিন্তু পাশাপাশি রয়েছে। আপনারা চাইলে যে কোনো
স্টেশন থেকেই বাড়ির পথে রওনা দিতে পারেন। আর এই দেখুন স্টেশন থেকে বেরিয়ে কিন্তু স্কাই ওয়াকের রাস্তাটি ছিল, যাওয়ার পথে আমি ভালো করে দেখাতে পারিনি। এই যে স্কাই ওয়াক এখান থেকেই শুরু হয়, আর এই স্কাই ওয়াক দিয়ে কিন্তু হেঁটে মন্দির পর্যন্ত যাওয়া যায়। আর মন্দিরের বাইরে এখানে বাইক পার্কিং এরও জায়গা রয়েছে। আমি এখন এখান থেকে যাব মেট্রো স্টেশনের দিকে। এবার ফেরার পালা। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, বেশি করে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামত, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।